সোহাগের বাড়ি। সোহাগ, সোহাগ হাওলাদার, সোহাগ, সোহাগ দেখো তোমার বাড়িতে কে আসছে। সোহাগ, সোহাগ হাওলাদার বের হয়ে আসো। সোহাগ, কে রে তুই এরকম চেঁচামেচি করে আমার স্বামীর নাম ধরে ডাকতেছিস? I'm a gentleman who talk politely. Can you please stop shouting? Uff. ওই ইংরেজির বাচ্চা ইংলিশ কি মনে করস? গ্রামে থাকি বলে ইংরেজি বুঝি না? শোন, প্রত্যেকটা বিষয়ে 33 মার্ক পায় আমি ম্যাট্রিক পাস করছি। ইংলিশ শুনতে হলে আমার কাছে শুন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। হাই হাই, হ্যাঁ রাইস আমারে কিছু না কয়ে বাইতে পড়ছি। হ্যাঁ বড় বড় তো দেখা হয়ে গেছে গা। বড় বউ তো হন্দারে জুতাতে পিটাইব তো বুঝতেছে না পাগলটা। ইউ মিন টু সে যে প্রত্যেক বিষয় টেনে টুনে 33 মার্ক পেয়ে ম্যাট্রিক পরীক্ষাটা পাস করেছো, এই কারণে একটু ভেঙে চুরে দুইটা ইংলিশ বলতে পারো। নেভার মাইন্ড। ওয়ার ইজ সোহাগ? সোহাগ, সোহাগ, এই সামরি, এই সোহাগ শক করে এমন করে চিৎকার চেঁচামেচি করতেছো যেন সোহাগ তোমার। এই তুমি এখানে লুকা লুকা কি দেখতেছো? এদিকে আসো। আয়শা দেখো এরকম বেটা মানুষের মতো পোশাক পরা এই বেটি মানুষটা তোমার নাম নিয়ে এমন করে চেঁচামেচি করতেছে যেন সে তোমার বিয়ে করার বউ। সারপ্রাইজ। আপনি কেডা? ইনি কে? ওনার তো আগে জীবনে কোন দিন দেখি নাই, আজকে জীবনে প্রথম দেখলাম। এই আমাকে প্রথম দেখছো মানে? ফাইজলামি করতেছো আমার সাথে? কবিরনামাটা ব্যাগ থেকে বের করে দেখাবো কে কাকে প্রথম দেখছে। কবিরনামা? কিসের কবিরনামা? এই ও কি করতেছে? কিসের কবিরনামার কথা? ও ওটাই তো। কিসের কবিরনামা? হ্যাঁ আমার বউ দুই পরিবারের সম্মতিতে 1 লাখ টাকা কবির দিয়ে আমার বউর আমি বিয়ে করছি। আর আমি কি গাঙ্গের জলে ভেসে ভেসে এসেছি? আমিও আপনার বিয়ে করা বউ। আপনি আমাকে 2,01,000 টাকা কবিরনামা দিয়ে বিয়ে করেছেন। কি ভুলে গেছেন না? মনে করে দিব। এই বেটা মাইশালে বান্ধবী বেটি, তুই যদি আর স্ত্রী হস তাহলে আমি কেন? কি আবার আমি তোমার সতীন। কি ব্যাপার সোহাগ, দাঁড়িয়ে আছো কেন? বলো তোমার বড় বউকে আমি কে। মিষ্টি, রাইস আমার বিয়ে করা বউ, তোমার সতীন। আমার সতীন? আমার সতীন হওয়ার তোর খুব শখ হয়েছে না? আজকে যদি তোরে আমি বোটের মধ্যে ফালাই কুচি কুচি করে কাইটা তেলের মধ্যে না ভাজি তাইলে আমার নামও মিষ্টি না। সোহাগ, তোমার সামনে তোমার এই গায়া ভূত আমার সাথে এভাবে কথা বলছে। আমি কিন্তু আমার রাগ কন্ট্রোল করতে পারছি না। আমি এক্ষুনি মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। আরে তুমি দাঁড়াও। যা না যা, তোরে কে থাকতে কইছে? যা। না 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 জান, তুমি কোথাও যাবে না। তুমি এই বাড়িতেই থাকবা, আমার বউ হয়েই থাকবা। এই ছোট লোকের বাচ্চা, ছোট লোক। তুই জানোস রাইসা কি? তুই জানোস? না জানি না, কিন্তু যে এরকম বেটা মানুষের মতো পোশাক পরে সে যে ফকিনের বাচ্চা এটা বুঝাই গেছে। আইবে তোমার সাহস কত বড়? তুমি আমার পোশাক নিয়ে কথা বলছো? তুমি জানো আমার এই পোশাকের দাম কত? এইসব নিউ মার্কেট থেকে কিনে নাই, সিঙ্গাপুর থেকে কিনেছি, ইম্পোর্টেড। তাইলে এখন আমার বাড়ি থেকে বাইর হয়ে যা। আমার বাড়ি থেকে বাইর হয়ে গিয়া এইসব ইম্পোর্টেড কাপড়ের ফ্যাশন দেখা যা। এই বড়, তোর সাহস কত বড়? তুই আমার বউরে বাইতে বাই করে দাস? তুই কে? কি আমি কে মানে? হ্যাঁ তুই কে? তুই কে? হ্যাঁ তুই আমার বউরে বাইতে বাই করে দাস? সাহস কত বড় তোর? তোর আমি বাইতে বাই করে দেবো, তোর আমি জারুদা পিড়ে বাইতে বাই করে দেবো। তোমার এত বড় সাহস? তুমি এই ফকিন্নির ঘরে ফকিন্নির জন্য আমারে ঝাড়ু পিটা করে বাড়ি থেকে বাইর করে দিবা? আই ননসেন্স, হোয়াট আর ইউ টকিং? হ্যাঁ আমি বুঝতে পারছি না সোহাগ, তোমার সামনে এই মেয়ে আমাকে বাজে কথা বলেই যাচ্ছে, তুমি কিছু বলছোই না। তুমি ওকে কিছু বলবা না, আমি কিছু বলবো? এই তুই তোর এইসব বাজে বাজে কথা বন্ধ করবি? আমি কিন্তু তোর ঠোঁট ছিলাইবে মুসি সুতা দিয়ে করে দিলাম। কি কইলা তুমি? তোমার এত বড় সাহস? তুমি আমার এই কথা কইছো না? তুমি কোন হানে যাবা না? এনে খারাপ আমি এখন আসছি। যাইবে না। এই এই রাইসা, বড় বউ তো বডি আনতে গেছে, বডি দেখো ভাইবো। ওমা তোমার বড় বউ বটি আনতে গেছে, আমি ভয় পাই নাকি? আমিও শহরের মা, আমি কোনো
বাইর হবি না। আজকে যদি তোকে পাই না, পাইটা কুচি কুচি করে ফেলাম। উমা, এটা কি করতেছো তুমি? হ্যাঁ, তোমার কত বড় সাহস আমার বাড়িতে থেকে আমার পোলারে বডি দিয়ে দাঁড়াই দাও? আপনার পোলা যে কি করছে এটা যদি আপনি জানতে পারতেন না, তাহলে আপনি খালি দাবলেনই না, আপনি এই বটিটা কুচি কুচি করে কেটে ফেলাতেন। এখন বটি দিয়ে দাবড়াইন দিয়ে কি হইব? দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বুঝলে এমনই হয়। এখন বুঝো ঠেলা। দেখছেন আব্বা, দেখছেন আম্মা আমার কাটা গায়ে নুন ছিটা দিতেছে। আমার নুন আছে তাই ছিটাইতাছি। শোনেন আম্মা, অন্যের দুঃখ কষ্ট দেখে এত খুশি হন না, আব্বার দিকে একটু তাকায় দেখেন। অহনো স্মার্ট, টাকা পয়সা ওলা মানুষ। 15-16 বছরের মাইয়া যখন বিয়া করে আনবে না, তখন বুঝবেন কেমন লাগে। দেখছো না এই কাইয়া ভুট্টা তোমার অভিশাপ দিতেছে। এই যে শোনো, আমার চিন্তা তোমার করা লাগবে না, তুমি আগে নিজের ঘর সামলাও। আহা, থামো তো তোমরা। এই পোলা, এই তোর ঘরে এত সুন্দর একটা বউ থাকতে তুই শহরের এই উগ্র বেদব মায়েরা কি লেগে বউ করে বাড়িতে নিয়ে এসছ? আব্বা, আপনি জানেন এই ধরনের ক্ষেত মাই আমার পছন্দ না, চাষা পোষা ঘরের মাই আমার পছন্দ না। আপনি কেন লেগে এরকম ক্ষেত একটা মাইয়ের লোক আমার জোর করে বিয়েটা দিচ্ছেন? ওরে আমার স্মার্ট স্বামী, আমার বাপ চাচা বসে হইলে কি হইব? আমার একটা বংশ পরিচয় আছে, ওর তো কোনো বংশ পরিচয় নাই। ওর যদি বংশ পরিচয় থাকতো তাইলে ওর বাপ গ্রামের এরকম একটা বিয়েতে বেটার লগার বিয়ে দিত। হেই, ক্ষেত মাইয়ে জানি কোন জায়গা ওর বাপে কে ওর বিয়ে দিছে? হ্যাঁ, আমি গেছি ঢাকা চাকরি খুঁজতে, চাকরি খুঁজতে পাই নাই, পাইছি রাইসারে। রাইসারে দেখে আমার ভালো লাগছে, ভালো লাগা থেকে ভালোবাসা, তারপর একদিন হুট করে বিয়েটা করে ফেলাইছি, ব্যাস। নিজের অজান্তে যেমন করে হুট করে বিয়ে করছো, নিজের অজান্তে এক্ষুনি ওরা ডিভোর্স দিবা। আমাকে ডিভোর্স দিতে বলে? গাইয়া ভূত কোথাকার। সোহাগ আমাকে ডিভোর্স দিবে না, সোহাগ তোমাকে ডিভোর্স দিবে। সোহাগ, ওকে ডিভোর্স দিয়ে দাও তো। সোহাগ আমারে ডিভোর্স দিব না, সোহাগ তোমারে ডিভোর্স দিব। সোহাগ, তোমারে কইছি না ওরে ডিভোর্স দাও। শখ কত! হ্যাঁ কইলো, আর আমি আমার সুন্দর স্মার্ট বোর্ডারে ডিভোর্স দিয়ে দিলাম, আর ওর মতো একটা খেতার লগে সংসার করলাম। আইছে আমার যদি ডিভোর্স করে দিতই আমি তোরে দিমু খেত। দেখছেন আব্বা, দেখছেন? আপনি খানা খানা শুনবেন, আপনি কোনো বিচার করবেন না। আমি কি বিচার করব? সব বিচার তো তুমি করলা, আমার তো কথা কর সুযোগই দিলে না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু কইতেছি না, আপনি আমার বিচার করেন। আই মেয়ে, আই তুমি যাই না শুনে একটা বিবাহিত পোলারে কে লেগে বিয়ে করছো? এখন তোমার বাপ যদি জানতে পারে তাহলে তুমি দুইটা সহ আমি সবগুলি জেরাতে বইরে দিব। না না আব্বা, আমার ড্যাড বড়লোক হলো কিন্তু মানুষ খুব ভালো। যখন শুনবে গ্রামের শিক্ষিত ছেলে তখন কিন্তু কিছুই বলবে না, মাইন্ড করবে না। কিন্তু যখন শুনবে এই ঝগড়াতে সতীনের জন্য আমার জীবন হুমকির মুখে, তখন আমার ড্যাড থানা পুলিশ করতে পারে, উপর লেভেল পর্যন্ত যেতে পারে। খুব স্বাভাবিক, যাইবই তো। আব্বা, আমরা রিস্ক লেগে নিমু কোন? হ্যাঁ, আমাকে কোনো দরকার আছে? আর আপনি কাম করেন না, এই ক্ষেত্রে বাইতে বাই করে দেন, তেলে তো গেল। সোহাগের বাবু, কোনো কথা না, এই বড় বউরে ঘাট ধইরা বাড়ি থেকে বাইর করে দেন, আর ওই শহরের মডার্ন বোর্ডে রেখে দেন। আমার অনেক দিনের শখ, আমার পোলার একটা মডার্ন বিয়া করাবো। ওরে বাবা রে বাবা, আমার শাশুড়ির শখ দেখা বাসি না। শোনেন শাশুড়ি আম্মা, আপনার পোলা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া সে বিয়ে করছে। এখন আমি যদি চাই না, আপনাকে সপ্তাহে জেলের ভাত খাওয়াইতে পারি। তুমি কিছুই করতে পারবে না। রাইসার আব্বাই অনেক পাওয়ারফুল লোক, হ্যাঁ চাইলে যে কোনো সময় উল্টা তোমার জেলে ভরে দিতে পারে। এই তোর থাম তো, এই একটা ভদ্রলোকের বাড়ি, গ্রামে কিন্তু আমার একটা মান সম্মান আছে। আর কেডা যাইব কেডা থাকবো সেই সিদ্ধান্ত নিব আমি। যেহেতু পোলা অনিচ্ছা ইচ্ছা দুইটা বিয়ে করে ফেলাইছে, তাহলে দুই বউ লই তার মিলামিশা থাকতেইব। সবাই অনেক ঘরে যাও, আমি কোনো ক্যাসাল কোনো ঝগড়াঝাটি চাই না। যাও যার করে। ঠিক আছে আব্বা, আপনি যেমন কইবেন অমনি। চলো ঘরে চলো। এই খাড়াও, হ্যাঁ, তুমি ওরে নিয়ে ঘরে যাইতেছো মানে? ওর তো এই বাড়িতে কোনো ঘরই নেই। ঘর নেই মানে? আগে যেটা তোমার ঘর ছিল এখন সেটা আমার ঘর। আমি আর সোহাগ একসাথে থাকবো, চলো। না, এইটা আমার ঘর, আর এই ঘরে আমি সোহাগকে নিয়ে থাকুম। না, সোহাগ তোমাকে নিয়ে যাবে না, সোহাগ আমাকে নিয়ে ঘরে যাবে, তাই না? না, আমি থাকুম। না, সোহাগ আমারও স্বামী, আমি ওর সাথে থাকবো। আহা, তোমরা থামো তো। বড় বৌমা, তুমি তোমার ঘরে থাকবা। এই ছোট বৌমা যেহেতু পড়াইছে, হ্যাঁ থাকবো পুরান ঘর। যা যা তার ঘরে যা। ও মাই গড, সোহাগ, আমি তো শহরের মেয়ে, আমি কিভাবে একটা মাটির ঘরে থাকবো বলো? আমি কোনো পুরাতন ঘরে টরে থাকতে পারবো না। আব্বা আমি দেখছি আপনি সব সময় গাইয়াটার পক্ষ নেন। আচ্ছা ঠিক আছে, ওই ঘরে থাকলাম না, সমস্যা নাই তো। আমার বাড়িতে তো আরেকটা ঘর আছে, রাইস ওই ঘরে থাকবো, আমি রাইসের লোক ওই ঘরে থাকবো। কি
কোনো সমস্যা আছে? ডিসিশন ফাইনাল। দেখছো তোমার পোলা কত বড় বেদব। বাপ মারে নতুন ঘরে বার কইরা পুরান ঘরে দিয়ে হ্যাঁ বউরে নতুন ঘরে উঠবার চাইতেছে। আরে তো মহাবিপদ হয়ে গেল রে ভাই। নতুন বউলে পুরাতন বউয়ের ঘরে যাবো হেডা বিয়া দিবি, বাপ মার ঘরে যাবো হেডা বিয়া দিবি, তাহলে আমি যাবো না কই? আরে দুলা ভাই আপা তোরা দেখেন আবার কি করলো? ওই মাইয়ারে নিয়ে আবার আমার ঘরে গিয়ে ঢুকছে। দেখছো কাণ্ডটা পোলার? হ্যাঁ, বাপ মারে পাত্তা দিল না, আমি একটা ডিসিশন দিলাম সেইটাও পাত্তা দিল না, একটা বেদর জন্য দিছ। রসিনালা তুমি আমারে কিছু কইলা না, এটা কল দিলা না, হুট করে আমগো বাইতে পড়লা, এটা কোনো কাম করছো তুমি? আসবো না তো কি করব বলো? তুমি আমাকে আমার বান্ধবীর বাড়িতে রেখে আসলে 1 সপ্তাহের জন্য, যে এসে তুমি তোমার বাবা মাকে ম্যানেজ করবা। আজকে 15 দিন হয়ে গেল তোমার কোনো খবর নাই, তোমাকে খুঁজতে খুঁজতে চলে আসছি। ঠিক আছে, আইসো, খুব ভালো করছো। এখন সতীন, শাশুড়ি, শ্বশুর সবার ঠেলা সামলাও। সোহাগ, শ্বশুর আব্বা আমাকে পছন্দ না করলো, শাশুড়ি আম্মা কিন্তু আমাকে প্রচন্ড ভালোবাসে। আমিও তো আপনারে খুব ভালোবাসি, ওটা তো বললেন না। তুমি জানো কি হয়েছে? তোমার এই গ্রামের রাস্তা এত খারাপ, উঁচু নিচু আঁকা বাঁকা, আসার সময় তো আমি 5 থেকে 6 বার পা মুচকে পড়ে গেছি। আমার যে এত ব্যথা এখন পায়ে। হ্যাঁ, তুমি আমার টানে আমার গ্রামে আইছো, গ্রামে পামসকে ফেলাইছো, কোন জায়গায় ব্যথা পাইছো? হ্যাঁ, এখানে টিপে দিবো, একটু মাসাজ করে দিই আরাম করে। সো সুইট। আর মারতেছে না? হ্যাঁ, শহরের মাইয়া বিয়া কইরা তুমি যে বউ চামচা হয়ে গেছো, এটা আমি বুঝতে পারতেছি। কোন হানে স্ত্রী স্বামীর পা টিপবো আর এনে স্বামী টিপতেছে স্ত্রীর পা? সি 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 সি। এই এত সিসি কর্নের কি নেই, হ্যাঁ জানে কোন জায়গায় একটা মানুষের পা মস্কাই গেছে, পাউডার টিপা দিতেছি, তাতে তোর সমস্যা কি? সমস্যা তো আমারই হইব। আমার স্বামী আমার চোখের সামনে অন্য আরেকটা মাইয়ার পা টিপা দিতেছে, এটা দেখে কি আমি খুশি হব? কই সারাদিন আমি এত কাজ কাম করি, আমার মাথা ব্যথা করলো তো মাথা টিপা দাও নাই কোনোদিন? লিসেন, তোমার সাথে আমাকে কেন কম্পেয়ার করছো? আশ্চর্য, তোমার সাথে কি আমার যায়? আমার সাথে যদি তোর না যায় তাহলে তুই এখনই এই ঘর থেকে বাইরে হয়ে যা। আমি এখন আমার স্বামীর সাথে একান্তে সময় কাটাবো, তুই যা। তুমি আমার স্বামীকে নিয়ে একান্তে সময় কাটাবো, আমি কি বসে বসে আঙ্গুল চুষবো? আমি আমার জামাইয়ের সাথে রোম্যান্স করবো, একান্তে সময় কাটাবো। ছাড়, ছাড় ওটা। আমার স্বামী আমি ছাড়বো না। শোন, আমার স্বামী ও আমার সাথে থাকছে। বারবার ছাড়তে কইছি না স্যার। আমি কেন ছাড়বো? আমি ছাড়তে কও। আমি ছাড়বো কেন? ছাড়বি না তুই? না ছাড়বো না। ছাড়বি না? না। সোহাগ, তুমি যে মডার্ন মাইয়ারে বিয়া কইরা চামচা হয়ে গেছো, এটা তোমারে দেখে আমি স্পষ্ট করে বুঝতে পারতেছি। এই চামচা হইছে, ভালো করছিস, যা আরো চামচামি করুন, তোর তুই ফট আনতে যা। আমি ফুটবো মানে? আমি ফুটবো মানে কি? এটা আমার ঘর, আমার স্বামী। আমার ধরছে। আমি এখান থেকে ফুটবো না, ফুটতে হলে ও যাবে। যা। এক্সকিউজ মি, আমি এখানে ফোটার জন্য আসি না, ফুটলে তুমি ফুটবা। আর সোহাগ আমার স্বামী, আমি ওর সাথে সংসার করতে আসছি, সোহাগ আমার সাথে। না, সোহাগ আমার। বলছি না সোহাগ আমার? সোহাগ আমার। আমার স্বামী আমার সাথে আমি সংসার করবো সোহাগের সাথে, সোহাগ আমার। আমি আমার। আমি যাইতাছি গা, তোরা তো সোহাগ, থাকবি না স্বামীর লগে? থাক। ও মাই গড, যত সব ভিলেজ ফ্যামিলি, কোথায় আসলাম আমি? সোহাগ, সে সকাল থাইকা বাড়ির সব কাজ কইরা নাস্তা টাস্তা বানায়, অহন আমি এত বড় উঠাটা ঝাড়ু দিতেছি, আর নবজাদি কি করতেছে? আমার শয়তান সতীন আমার জামাইরে নিয়ে ঘরের মধ্যে লুতুম তো প্রেম করতেছে। মনটা চাইতেছে ঘরের দরজাটা ভাঙ্গা ভেতরে ঢুইকাম, আমার এই শয়তান সতীনের চুলটা ধরে বাইরে নিয়ে আসি, তারপর কাপড় কাছের মতো একদম খাসি খাসি খাসি। হারামজাদি। জান শোনো না, আজকে আমি বাজারে গিয়ে যা যা কিনতে যাবো তুমি কিন্তু আমাকে সব কিনে দিবা, কোনো কিছুতে কিন্তু মানা করবা না, ঠিক আছে? আরে কি কয়, মানা করুন কে? হ্যাঁ, আমার এত সুন্দর এই কিউট স্মার্ট একটা বউ, আমার বউ যা যা কিনতেছে আমি সব কিনে দিব।
তুমি তোমার কলিজা, তুমি জানো আমার আর কে আছে? হ্যাঁ কলিজা, ব্যথা পাইছো? হ্যাঁ অনেক ব্যথা পেয়েছি, অনেক ভয়ও পেয়েছি। সকলার এই এই হারামজাদি, তোর শ্বাস কত বড়? হ্যাঁ তুই আমার কলিজার গায়ে ঝাড়ু ফিক্কা মারছস। ওরে ঝাড়ু ফিক্কা মারছি, খুব ভালো কাম করছি। ও যদি তোমার জান হয়, কলিজা হয়, তাহলে আমি তোমার কি? আমি কি দেখতে অসুন্দর, কানা খোড়া বোবা যে আমি তোমার কলিজা হইতে পারি নাই? সেই সকালবেলা থাইকা আমি বাড়ির সব কাজ করছি। এখন তুমি তারে নিয়ে লুতুপুতু প্রেম খেলা এখন যাইতেছো শপিং করতে? শপিং করা হইব না, আসো আসো, আমি রান্না করতে যাবা। আরে বাবা, আমি রান্নাটা কোথায় করব? আর এখানে রান্নাঘর কোথায়? কোথায় রান্না করবা মানে চোখে দেখতে পাও না? ওই যে দেখতে পাচ্ছ না মাটির চুলা, ওখানে রান্না করব। চলো। ও মাই গড, মাটির চুলা আমি আমার জীবনে প্রথম দেখলাম। মাটির চুলায় আমি রান্না করব? আমি মাটির চুলায় রান্না করতে পারবো না। আর আমি একটা কথা শুনছি জানো, মাটির চুলায় রান্না করলে ফেস বলে নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়, ট্যান পড়ে যায় জান। ওরে বাবা রে বাবা, নবাবজাদের কথা শোনো। তুমি মাটির চুলায় রান্না করলে তোমার মুখে ট্যান পড়বো, কালো হয়ে যাবো। আর আমার ফেস কি? আমার ফেস নষ্ট হইব না? তোর ফেস ভালো ছিল, কবে খারাপ হইব? জানি, গায়া ভুট্টার কথা শুনে আমরা আমাদের সময় নষ্ট না করে আমাদের তাড়াতাড়ি বাজারে যেতে হবে। বাজারে গিয়ে গ্যাসের চুলা, সিলিন্ডার, বাসমতি চাল, টমেটো সস, সয়া সস, চিলি সস, গরুর মাংস, মুরগির মাংস, কত কিছু রান্না, কত কিছু আনতে হবে। আবার এসে আমাদের রান্নাও করতে হবে, বিরিয়ানি রাঁধতে হবে, ইতালিয়ান ফুড, চাইনিজ ফুড। ওয়াও, আই এম সো এক্সাইটেড। ওরে বাবা রে বাবা, এই মডার্ন শয়তান বেটির জন্য গ্যাসের চুলা কেনা হচ্ছে না? আর আমি যে 1 বছর ধরে মাটির চুলা রান্না করে মুখ কালো করে ফেলতেছি, আর তার জন্য গ্যাসের চুলা কেনা হচ্ছে? আই মিন, তুমি কাচ্চি বিরিয়ানি, থাই ফুড, চাইনিজ ফুড, ইতালিয়ান ফুড, সুশি, জাপানিজ ফুড এসব রান্না করতে পারো? আমি শিওর তুমি তো কোনোদিন নামও শুনো নাই। তুমি পারো ডাল, ভাত, ভর্তা, কি উদ্ভট খাবার রান্না করতে। আর এসব খাবার রান্না করতে না গ্যাসের চুলা প্রয়োজন পড়ে না, মাটির চুলায় যথেষ্ট। ওকে, আমি কালি মেখে মাটির চুলায় রান্না কইরা আমার মুখ কালো করুম, আর তুই দুদিন আসতে না আসতে গ্যাসের চুলায় রান্না করবি? সবই কপাল কপাল, বুঝছো? যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না, তার কপালে এমন করে পুরে। কি করলেন আম্মা আপনি? হ্যাঁ, আমি এই শয়তান বেটির জন্য আমার কপাল পুরাইছি? ঠিক আছে, অসুবিধা নাই। আমি যেহেতু এই শয়তান বেটির জন্য আমার কপাল পুরাইছি, তাহলে ওর কপাল তো আমি ঠিক থাকতে দিব না। ওর কপাল আজকে আমি ফাটাই ফেলাম। হ্যাঁ এই 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 তুই কি করতেছস? এই খবরদার, এই তুই আমার কলিজারে কিছু করবি না, কই দিছি। বড় বউ না করছে কিন্তু। আজকে তোর কপাল আমি বাইরে রেছে, আমারে বাইরে রেছে, মাথা আম্মা? ফাটা লেছে। দেখি দেখি দেখি। আম্মা, ওয়াল্লাহ, আম্মা কি হইছে? আম্মা, হ্যাঁ? আল্লাহ, বড় বউ, তুই আমার আম্মা জানকে মারছিস? তোর কি পাকলা কুত্তা কামড় দিছে? আজকে তোরে আমার জুতা খুলে তোর পাকলাম আমি ছুটাচ্ছি। আর বাজার তোরা। বাবু মারতো না, বাবু বাবু মা দাও। ওয়াল্লাহ। মা চলেন, আপনাকে আমি নিয়ে যাই। ওয়াল্লাহ, ওয়াল্লাহ। সামান্য রান্নার কাজ লইয়া দুইজনে আজকা তুমগো স্বামী আর শাশুড়ি মাথা ফাড়াই দিছ। কাল বা পশু দেখা যাইব আবারও সামান্য কিছু নিয়ে তোমরা দুইজনে লেগে বাস দিয়ে বাইরে বাইরে করতে করতে আমার মাথায় ফাড়াই দিছ। আব্বা, আমার কোনো দোষ নাই, সব দোষ ওর। হ্যাঁ, সব দোষ তো আমার। আব্বা, আমি সেই 7 সকালে ঘুম থেকে উঠা নামাজ কালাম পড়ছি, তারপর থালা বাটি সবকিছু ধুইয়া পরিষ্কার কইরা সবার জন্য নাস্তা বানাইছি, তারপর উঠান ঘর সব ঝাড়ু দিছি, দুপুরে সবার জন্য রান্না বসাইছি। আর ওই ম্যাডাম কি করছে? দেরি করে ঘুম থেকে উঠা আমার বানানো রেডিমেড নাস্তা খায়া আমার জামাইরে ঘরের মধ্যে নিয়ে লুতুপুতু রান্নার পরিকল্পনা করতেছে। তারপর কি করছে জানেন? বাইরে হইছে, সে শপিং এ যাবে, রঙ্গ তামাশা করতেছিল আমার সামনে। তো আমার কি রাগ হওয়াটা কি অপরাধ? আব্বা, ও সব মিথ্যা কথা বলতেছে, একটা মিথ্যুক। আব্বা, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে ওর বানানো নাস্তা খেয়ে আমি আর সোহাগ দরজা বন্ধ করে প্ল্যানিং করছিলাম যে দুপুরে কি কি রান্না করা যায়। ওরে বাবা রে বাবা, দরজা দিয়ে এসে পরিকল্পনা করতেছিল দুপুরে কি রান্না করা যায়, তারপর রঙ্গ তামাশা করে যাইতেছিল শপিং করতে। এসব ভন্ডামি করার জায়গা পানো না, বুঝি না আমরা।
বড় বউ, তুমি কথায় কথায় খালি কো আমার স্বামী আমার স্বামী। আচ্ছা, তুমি এই কথা কয়ে কি বুঝাইতে চাইতেছো? তুমি কি বুঝাইতে চাইতেছো যে রাইসা অবৈধ? হ্যাঁ, ওর সাথে আমার পোলার অবৈধ সম্পর্ক আছে? তুমি যেমন শরিয়া মতো আমার পোলার বউ, রাইসাও তো সেরকম শরিয়া মতো বিবাহ করে আমার পোলার বউ। আব্বা, আমি তো শহরের মেয়ে, মাটির চুলায় রান্না করতে পারি না। এই জন্য আমি ডিসিশন নিয়েছি আমি গ্যাসের চুলায় রান্না করব। এই কারণে আমি আর সোহাগ মিলে গ্যাসের চুলা, সিলিন্ডার, রান্নার কিছু সরঞ্জাম আনার জন্য বাজারে যাচ্ছিলাম। আর আর ঠিক সেই সময়ে মহারানী এসে অ্যাটাক করলো। বাকিটা তো ইতিহাস। ছোট বৌমা তো ঠিকই কইছে। আমার কত দিনের শখ আছিল যে সোহাগ রে মডার্ন বিয়া করবো, সেই মডার্ন বয়সা বিদেশি রান্না করব, আমি সেই বিদেশি রান্না খাবো। এতদিনে তো আমার মনের আশা পূর্ণ হইতে যাইতাছে। এই তুমি চুপ করো। বিদেশি রান্না খাবো? ছোট বৌমার হাতের রান্না খাইয়া মানে হাতে বাজে জিনিস খাই আমার পেট নষ্ট করবো চাই না। বড় বৌমা রান্না করব, আর বাড়ি যে কাজগুলো আছে সব ভাগ করে দুই বউ করবো, বাস। সোহাগ, আমি তো শহরের মডার্ন মেয়ে, আমি রান্না ছাড়া অন্য কোনো কাজ করতেই পারবো না। আহারে, মডার্ন মেম সাহেবের কথা শোনো। মডার্ন মেয়ে রান্না ছাড়া আর কোনো কাজই করতে পারবে না। যদি রান্না নাই করতে পারো তাহলে গ্রামের পোলা বিয়ে করছো কেন? হ্যাঁ আব্বা, আমি বান্দির মতো সারাদিন কাজ কাম করো, আর এই মডার্ন মহিলা সারাদিন এই গ্যাসের চুলে রান্না বান্না করে আপনাকে খাওয়াই আপনাকে মন জোগাইবো? এটা তো আমি মাইনে নিব না। তুই তো বান্দি, এই বাড়িতে তো বান্দিগিরি করানোর লেগে তোরে আনছি, তুই সারাদিন বান্দিগিরি করবি। দেখছেন আব্বা, দেখছেন আম্মা কেমনে পক্ষপাতিত্ব করতেছে? হ্যাঁ, তোমার শ্বশুর তো তোমার পক্ষপাতিত্ব করতেছে। এই তুমি চুপ করো। মন দিয়ে আমার কথা শোনো সবাই। ছোট বৌমা সকালে আর রাতে রান্না করব, আর ঘরের ভিতরে যে কাজগুলি আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করব। সোহাগ, তুমি আব্বাকে কিছু বলো না কেন? আমি তো মডার্ন ঘরের, মডার্ন যুগের মডার্ন মেয়ে, আমি রান্না ছাড়া অন্য কোনো কাজ করতে পারি না। আমি আর কোনো কথাই বলবো না, কারণ আমার দ্বিতীয়বার মাথা ফাটানোর কোনো ইচ্ছা নেই। আব্বা যে ডিসিশন নিবে ওই ডিসিশনই ফাইনাল। এই বড় বৌমা শোনো, তুমি দুপুরে রান্নাটা করবা, আর থালা বাসন হাঁড়ি বাতিল যা আছে সব ধোয়ার পরে জামা কাপড়ও পরিষ্কার করবা, আর তোমার শাশুড়ি উঠান ঝাড়ু দিব। এই, এটা আপনার কেমন বিচার? হ্যাঁ, আমি উঠান ঝাড়ু দিব মানে? এই জন্য দিবা, দুই বউয়ের কাজ ভাগ করে দেওয়ার পরে বাড়ির এক্সট্রা কাজ বাড়ির এক্সট্রা মানুষই করব, আর সেটা হচ্ছে তুমি। এরপরে আমি আর কোনো কথা শুনতে চাই না। আব্বা, আপনি ঘরে গিয়ে বিশ্রাম নেন, আমি আপনার জন্য মাটির চুলায় মশলা দিয়ে রংচা বানাই আনতেছি। আচ্ছা, দেখলি সোহাগ, তোর বাপের বিচারটা দেখলি? হ্যাঁ, আমি বলে এক্সট্রা মানুষ, আমি বলে সব এক্সট্রা কাম করবো। ঠিকই তো কইছে। আচ্ছা তুই কো, আমার কি আর সেই বয়স আছে? আমি এখন বুড়া হইছি না, তাছাড়া রোগী সুখ আমার শরীরটা কেমন ভাঙিয়ে গেছে। আমার এক্সট্রা কাজ করবো। মা, আপনি টেনশন নিয়েন না, গ্যাসের চুলা আসলে গ্যাসের চুলে আমি আপনাকে গ্রিন টি বানাই খাওয়াবো। তুমি চলে আসছো, আমি জানতাম তুমি আসবে। তুমি আমাকে ছেড়ে বড় বড় কাছে ঘুমাতেই পারো না, আর তোমাকে চড়াই না ধরলে তো আমার ঘুমই আসে না, তুমি সেটা জানো না? থ্যাংক ইউ সো মাচ। ওই কুটনি বড় বউকে ছেড়ে আমার কাছে আসার জন্য অনেক অনেক আদর আর ভালোবাসা। এই, তুমি আমারে চুমা দিলে কেন? তুমি চুপি চুপি আমার পাশে এসে শুয়ে আছো কেন? এটা কি তোমার ঘর? তোমার ঘর তো কি হইছে? আমার কি এখন দেই দেই করে নাচতে হইব? তুমি দেই দেই করে নাচবে না ফেল ফেল করে কান্না করবে সেটা আমার দেখার বিষয় না। যা করবে আমার ঘর থেকে বের হয়ে করো। এখানে সোহাগ আসলে ওর সাথে রোম্যান্স করব। তুমি আমার জামাইয়ের লগে রোম্যান্স করবা আর আমি বাইরে খাড়ায় খাড়ায় দুঃখের গান শুনতাম? তুমি দুঃখের গান শুনো না খুশির গান শুনো সেটাও আমার দেখার বিষয় না। এক্সকিউজ মি, যা করবে আমার জাস্ট ঘর থেকে বের হয়ে করো, যাও। শোনো,
এইটা আমার স্বামীর ঘর, এই ঘরে তোমার চেয়ে আমার অধিকার বেশি, এই ঘরে আমি থাকুম। এটা আমারও স্বামীর ঘর, আর এখন তোমার থেকে আমার অধিকার বেশি। ওকে না, এই ঘরে আমি থাকুম, তুমি যাও। আমি থাকবো, আমি থাকবো। এই ঘরে আমার অধিকার বেশি, এই ঘরে আমি থাকবো, আমি থাকবো। এই, থাম। এই, তোরা দুইটা এক লগে এক বিছনায় কি করতেছস? হ্যাঁ আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, আসো আমরা এক লগে ঘুমাই। এই, আমি একই ঘরে একই বিছানায় দুই বউ লয়ে ঘুমামু? হ্যাঁ ঠিকই তো, তুমি এক বিছানায় দুজন গুণে কিভাবে থাকবা? তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি এই মুহূর্তে ওকে ঘর থেকে বের করে দাও, তারপর তুমি আমার কাছে আসো। তুমি আর আমি আজকে আমাদের ফিউচার হানিমুনের প্ল্যানিং করবো। আসো। এই, খেত জানি কোন জায়গায়। এই, তুই বাইরা, আমি এখন রাইসারে নিয়ে এই বিছানায় ঘুমামু। যা। তুমি রাইসের সাথে ঘুমাবা কেন? তুমি আমার সাথে ঘুমাবা। ও আমার সাথে ঘুমাবে? আমার সাথে ঘুমাবে? আরে তো মহা ঝগড়াটে মহিলা, এখন কিছু বলো না কেন? কেন কিছু বলবে? এটা আমার স্বামীর ঘর, আমি আমার স্বামীর লগে থাকুম। সোহাগ আমার সাথে ঘুমাবে? এই শরম করে না বিবাহিত পুরুষের বিয়ে করতে? আবার বিবাহিত পুরুষ ভালো লাগে? তোমার সমস্যা। ও আমার সাথে ঘুমাবে। চুপ, ও আমার সাথে ঘুমাবো। ও আমার সাথে ঘুমাবে। আমার সাথে চুপ, 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 চিল্লাচিল্লি বন্ধ। আমি যে কি করবো এখন আমি আমার বুঝেই আইতেছে না। এইটার কাছে গেলে ওইটা ফুললে বয়ে থাকে, ওইটার কাছে গেলে এটা ফুললে বয়ে থাকে। আমি ওর ঘরতে বেড়ে যাই। আমি এক কাম করি, আমি আব্বা আম্মার রুমে গিয়ে আব্বা আম্মার লগে ঘুমাই থাকি। তোরা থাক, একটা একটা করে জড়াই ধরে বুকে ধরে ঘুমাই থাক। যা। আরে কি আশ্চর্য, এখন আমি কার সাথে রোমান্টিক কথাবার্তা বলবো? হইছে না? খুশি হইছো? এখন আসো আমার লগে শুয়া শুয়া রোমান্টিক গল্প করো। আসো আসো চারশো তুই আসো। শোনো, বড় বউ ছোট বউ দুজন যে কইতেছি কান কইলা শোনো। আইসকা রাইসারে দেখতে আমগো বাসায় আমার দুলাভাই আসবে। দুলাভাই যদিও রাইসারে দেখতে আসবে, কিন্তু তোমরা দুইজনে মিললা দুলাভাইয়ের খেদমত করবা, আদর যত্ন করবা। আমার দুলাভাইয়ের আদর যত্ন যাতে কোনো প্রকার কমতি না থাকে। আমি যদি শুনছি বা দেখছি যে আমার দুলাভাইয়ের আদর যত্নে কোনো প্রকার কমতি হয়েছে, দুইটারেই কিন্তু আমি গাড় ধাক্কা দিয়ে বাইতে বাই করে দিব। কি যে কও না তুমি? আমি কি দুলাভাইয়ের আদর যত্নের কমতি কোনোদিন করছি? যেহেতু পূর্বেও করি নাই, আল্লাহর রহমতে এবারও হইব না। গুড। সোহাগ, আমি তো শহরের মডার্ন মেয়ে, আমি জানি গেস্টদের কিভাবে ওয়েলকাম করতে হয়। আমিও এমন কিছু করব যে তোমার দুলাভাইয়ের আদর যত্নের কোনো কমতি হবে না। বাহ, তাহলে তো ভালোই হইলো। ঠিক আছে, তাইলে দেরি করা ঠিক হবে না। যাও, দুজন কাজে লেগে পড়ো। আমার দুলাভাইয়ের জন্য নাস্তা বানাও, শরবত বানাও, খাবার দাবার কি কি রেডি করতেছ করো। যাও। হ্যাঁ, আমি আগে যাই। আচ্ছা, সাবাস। চুলার পরে মর তো। আরে দুলাভাই নাকি? এই যে আমি তোমার ডাবল বই আদর তো পাইতে চলে আইছি। বাহ বাহ, খুব ভালো করছো দুলাভাই। জামাই বাবুজি কেমন আছো তুমি? জি, আমি ভালো আছি। আপনার সবাই ভালো আছেন? ভালো আছি। সাদিয়া ভালো আছে? জি, সেও ভালো আছে। তারও অবশ্য আইতে কইছিলাম, কইলো যে সে পরে আসবো। তা আম্মা, আব্বা কই? আব্বারে তো দেখতেছি না। তোমার আব্বা একটু বাজারে গেছে, দেরি হইব আইতে। এই শালা সাহেব, এই তোমার কপালে আর আম্মার কপালে কেরম জানি কালা ঠুসা ঠুসা মনে হইতেছে। কি হয়েছে কওছে শুনি? আর কই না দুলাভাই, কি কম দুঃখের কথা। আমার তখন ডাবল বউ এর আদরে যত্নের ঠেলায় আমার আর আমার মার কপাল ফুললা ফাইটটা গেছে। ভাই, আমার আর ভাল লাগতেছে না ভাই, আপনি আমার উদ্ধার করেন। এই দুই বউয়ের যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে যেতেছি, আমার কপালটা পুইটা তেজপাত হয়ে যেতেছে। ওরে আল্লাহ, কি ডেঞ্জারাস! মা ছেলের দুইজনের কপাল ঠুস আমরা দিছে। ওই যে একটা আছে না বড় বউ, ছোট বিয়া করে আনার পর থেকেই বাড়িতে অশান্তি আরম্ভ হয়ে গেছে। ভাবছিলাম যে ছোট বউ আর আমি মিল্লা বড়টার একটু টাইট দিব। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব সামলাই নেব। আম্মা, তারা কোথায়? ডাকেন তাদেরকে, দেখি তাদের কত বড় সাহস। আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম শালার পুতেরা, শালার বউয়েরা। তা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। দুলাভাই, আপনি তো হাইটে হাইটে আমাদের বাড়িতে আসছেন, আসতে গিয়ে আপনার নিশ্চয়ই তেষ্টা পাইছে। হ্যাঁ, এই যে দেখেন না, আমি আপনার জন্য ভালোবাসা দিয়া পাতিলেবু দিয়া শরবত বানাইছি। নেন, খান খান খান। এই না দুলাভাই, আপনি গাছের পাতিলেবু শরবত কেন খাবেন? আপনি হলো এই বাড়ির একমাত্র জামাই, আপনার একটা স্ট্যাটাস আছে না, একটা সম্মান আছে না। দেখেন, আমি আপনার জন্য বিদেশি কমলা ট্যাং শরবত নিয়ে আসছি। ঠিকই তো, হ্যাঁ, আমার একমাত্র মায়ের জামাই,
এই দেশি পাতি লেবুর শরবত খাইব কিল্লিগা? আমার জামাই খাইব গিয়া বিদেশি কমলার ট্যাং শরবত। কথায় আছে না, রতনে রতন চেনে শকুনে চিনে কচু। আমার শাশুড়ি আমার কথা শোনেন, পুরা মডার্ন বইয়ের মতো ফেক। অর্গানিক জিনিসের গুণাগুণ আপনি কি বুঝবেন? শান্ত কেমিক্যাল যুক্ত বিষ। এই চুপ করো, বেশি কথা কও না। তুমি জানো কিছু? দুলাভাই এইসব পাতিলেবু শরবত খায় না। আমার দুলাভাই বাজার থেকে কেনা স্পেশাল শরবত খায়, আজকেও তাই খাবে। দুলাভাই আপনি রাইসা মানে আমার ছোট বউয়ের শরবতটা। অসম্ভব! দুলা ভাই আমার হাতের বানানো অর্গানিক শরবত খাইব। নেন খান। দুলা ভাই আপনি বিদেশি কমলার ট্যাং খাবেন, খান। ধরো। আমার হাতের শরবত খাবেন। দুলা ভাই আপনি আমার এই, খান। থামো, তোমরা কি শুরু করলা? হ্যাঁ, একটা মানুষ এক লগে 2 গ্লাস শরবত খাইতে পারে? হ্যাঁ, পেট ফেটে তো মরে যাবো। দুলাভাই আপনি এই ধরনের সিদ্ধান্ত নেন, আপনি কোনটা খাইবেন? আপনি কি পাতিলেবু শরবত খাইবেন নাকি বিদেশি কমলার ট্যাং খাইবেন? হ্যাঁ, আরে শালা সাহেব, আমি তো তোমার দুই বইয়ের হাতে শরবতই খাবার চাইতাছি, কিন্তু কোনটা যে আগে খামো আর কোনটা যে পরে খামো এটাই তো বুঝতাছি না। আচ্ছা শোনো শোনো শোনো, ঝগড়া করো না। এ দাও, তোমারটা দাও আমার হাতে, তুমিও দাও। তোকে দুইজনটা আমি একসাথে খাই, সমস্যা নাই তো? আমার তো এই নাও তোমারটা অর্ধেক খাই। এই যে দাও। খুশি? এই যে তোমার গ্লাস নাও, এই যে তোমার গ্লাস নাও। সবাই খুশি। দুলাভাই চলেন, ঘরে চলেন। না, দুলা ভাই আপনি আমার লগে আমার ঘরে যাবেন। আপনার লগে আমার জরুরি কথা আছে। না দুলা ভাই, আপনি হলে এবারে একমাত্র জামাই। আপনার একটা স্ট্যাটাস আছে, আপনাকে আমি কতবার বলেছি আপনি থাকবেন এই পুরাতন মাটির ঘরে, আপনি থাকবেন পাকা ঘরে, আমাদের ঘরে। চল। না দুলা ভাই আপনি আমার লগে আমার ঘরে যাবেন। কইছি না কথা আছে? দুলা ভাই আমার সাথে আমার রুমে যাবে। চলেন। আমার ঘরে যাবেন। থাম খুশি। এই তোরা কি আমরা দুলাভাই টাইম না সিরিয়াল নবি? এই জামাই কারো ঘরে যাইব না, জামাই আমার ঘরে যাইব। চলো জামাই। আমার এই ছোট বউ যেমন সুন্দরী তেমন গুণবতী। আম্মা, এটা আপনি ঠিক কথা কইছেন। আরে এর জন্যই তো আমাকে সোহাগ ঘরে বউ থইয়া ঢাকায় চাকরি খুঁজতে যাইয়া এরকম সুন্দরী একটা বউ খুঁজা নিয়ে আইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার মতো সুন্দরী মাইয়া পাইলে না পৃথিবীর যে কোনো পুরুষই পাগল হয়ে বিয়া করে ফেলাইব। এটা তুমি কি কইলা জামাই? না মা, কিছু কই নাই তো। মানে সব পুরুষ মানে এই যে আমি না, আমি কেন মানে পাগল হয়ে যাবো বলেন তো? আমার ঘরে এরকম চাঁদ বদল একটা বউ থাকতে অন্য কোনো মাইয়ার চান্স আছে? কোনো মাইয়ার চান্স নাই। সত্যি কইতেছ? যে মা, একদম সত্যি কথা। মানে আমার কাছে আপনার মেয়ে হইতেছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, আর রাইসা হইতেছ দ্বিতীয়। দুলা ভাই আপনি কিন্তু আমাকে পটানোর জন্য এসব কথা বলছেন, তাই না? আরে না গো না, তোমারে পটানোর লিগা না, তুমি আসলে অনেক সুন্দরী, সুইট, বিউটিফুল। কিন্তু দুলা ভাই আমি যদি এতই সুন্দর হতাম, আব্বা তো আমাকে একটু হলেও পছন্দ করতেন, ভালোবাসতেন। কিন্তু আব্বা তো আমাকে সহ্যই করতে পারে না। আহা, তোমার আব্বা মিষ্টির ছোটবেলা থেকেই ভালোবাসে, তাই এই ভালোবাসা ধইরা রাখা লেগেই তো ওরে বউ করে এই বাড়িতে আনছে। দেখবা একদিন তোমারও ভালোবাসবো, তোমার রূপে গুণে মুগ্ধ হইয়া তোমারও ভালোবাসবো। শোনো রাইসামণি, তোমার একটা কথা কই। এই আব্বার ভালোবাসা পাইতে গেলে তোমার এই যে মডার্ন ড্রেস, ড্যাম কেয়ার মার্কা চলাফেরা বন্ধ না করলে আব্বা কোনোদিনও তোমার ভালোবাসবো না। হ্যাঁ, বড় বউ একটু কেটকেটটা মেজাজের হইলেও ও কিন্তু সংসারী। দেখো না ও কি সুন্দর করে আব্বারে, সোহাগরে, পরিবারের সবাই রে যত্ন করে আগলায় রাখছে। মিষ্টি গ্রামের খ্যাত মেয়া, ওর কামই তো এটা। আর রাইসা হইল শহরের স্মার্ট মডার্ন মাইয়া, ওর কেন সংসারে সবার খোঁজ খবর রাখবো? মারে, তোর কোনো পরিবর্তনের দরকার নাই, তুই এমনই থাকিস। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারলেন দুলা ভাই, আমার কোনো পরিবর্তন হওয়ার দরকার নেই।
আসেন বসেন। কি মিষ্টি, তুমি চুপি চুপি আমারে তোমার ঘরে নিয়ে আইলা, উদ্দেশ্য কি? দুলা ভাই, আপনার যে চুপি চুপি ঘরে নিয়ে আইছি না, আমার কিন্তু ভালো উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য কছে? এই যে দেখেন আপনার জন্য কি রান্না করছি। এই যে দেখেন রোস্ট, এই পোলাও, এই যে মুরগি, মাছ, এগুলো সব আপনার জন্য করছি। কি কও, মানে এই সব খাওন আমার? এই যে রোস্ট, মাছের মাথা, পোলাও, এডি এডি আমি খামু? হ্যাঁ, আপনি তো খাইবেন। আচ্ছা মিষ্টি, এ খামু যখন তাহলে আরাম করে বসে খাই। হ্যাঁ, বসেন না। নেন দুলা ভাই, খান। শোনেন দুলা ভাই, আমি ঘরের মধ্যে আই না আপনারা চুপি চুপি কেন খাইতে দিছি জানেন? কেন? আপনি যদি আব্বার লগে খাইতে বসতেন তাহলে কিন্তু আম্মা আপনারে মুরগির রোস্টটা দিত না, আম্মা আব্বার প্লেটে মুরগির রোস্টটা তুইলা দিত। এর লাইগাই আমি বুদ্ধি করে আপনার জন্য এইসব কিছু মজা করে রান্না করছি যাতে আপনি খাইতে পারেন। তো একটা কথা কি জানো, প্রথম দেখাতেই এই ছোট বউরে আমার একদমই পছন্দ হয়নি। কিরকম জানি এই ছোট ছোট কাপড় পিনতে, ঢং করে হাডে, বেয়াদব মার্কা কথা। আমার শালা যে মানে কি মনে করে তোমার মতো একটা রূপবতী গুণবতী মেয়েরে ঘরে রাইখা ওরকম একটা বেয়াদব মার্কা বউরে বিয়া করলো, আমি না বুঝি না। আচ্ছা ও কি এই বুদ্ধির মাথা খাইছে? দুঃখের কথা আপনারে কি কমু দুলা ভাই, আপনার শালার মাথার লগে লগে আপনার শাশুড়িরও ওই মডার্ন বইয়ের লাইগা মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা একটা সত্যি কথা কোন তো দুলা ভাই, আমি কি রাইসাসে কোনো অংশে কম আছি? তুমি কোন অংশ কম না। তো যেহেতু আমার শালার রূপে মজা গেছে, ওর ঢং মার্কা চলন বলনে মজা গেছে, আমার মনে হয় কি তুমি ওর মতো ছোট ছোট ড্রেস পরো, ড্রেস পরা একটু সাজুগুজু করিয়া নিজের সৌন্দর্যরে আরো বাড়াও, বাড়ায়া আর ঘায়ল করে দাও। আচ্ছা এই মাছের থেকে একটু নেমো। নেন না, এই নেন মাথাটাই খান আপনি। দাও দাও। হ্যাঁ শোনো, তোমার একটা ভালো পরামর্শ দেব। ছোট বউ যদি বেয়াদব হয় তুমি বা মহা বেয়াদব, ছোট বউ যদি স্মার্ট হয় তুমি বা ওভার স্মার্ট, আর ছোট বউ যদি জগরাইটটা হয় তুমি বা তার থেকে মহা জগরাইটটা, বুঝছো? মাথায় রেখো। হ, বুঝতে পারছি দুলা ভাই, আপনি কিন্তু এটা ভালো কথা কইছেন। খান খান খান। মজা হয়েছে দুলা ভাই? তো তোমার একটা সত্য কথা কই, এত সুন্দর খাওয়ান আমার বউ রানতে পারে না কোনা কিন্তু। না না দুলা ভাই, ইয়েস দুলা ভাই, আপনি এখানে বসে আছেন, আমি আপনাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। ও, আপনি এখানে বসে বসে এই গায়া ভূতের অখাদ্য কুখাদ্য খাবার খাচ্ছেন, ছি। আর আমি আপনার জন্য আমার হাতের খাসির কাচ্চি নিয়ে আসছি, দেখেন। ওয়ার্ল্ড ফেমাস। কি সৌভাগ্য আমার, তুমি আমার লিগা ওয়ার্ল্ড ফেমাস কাচ্চি বিরিয়ানি নিয়ে এসো। কিন্তু বন্ডি মানে বড় বউ অখাদ্য কুখাদ্য যাই রান্ধু, আমি কিন্তু এই যে দেখো মুরগির রোস্ট, মাছের মাথা, বিরিয়ানি সবই খাইছি, এখন আমার পেটে জায়গা নাই। তুমি এক কাজ করো, তুমি রাইখা যাও, আমি পরে খাবো নে। নো 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 দুলা ভাই, পরে খাবো বললে হবে না। দেখেন, সোহাগ আমাকে বলেছে আপনি এ বাড়ির একমাত্র আদরের জামাই। আমি যদি আপনার টেক কেয়ার ঠিক করে না করে আমাকে বলে ঘাড় ধাক্কা দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিবে, এখন তো আমার আপনাকে খাওয়াইতেই হবে। বিশ্বাস করো বন্ডি, আমার পেটে একটু জায়গা নাই, আমি একটু খাইতে পারবো না, আমার মাফ করে দেওয়া এখন পারবো না। দুলা ভাই, আমি আপনাকে মাফ করতে পারবো না। আরে বাবা, আপনার নিজ হাতে খেতে হবে না, আপনি একটা কাজ করেন, আপনি শুধু হা করেন, আমি খাইয়ে দিচ্ছি। ছোট বউর হাতে একলা খাইলে তো হইব না, আমার হাতেও খাইতে হবো। এখন আমি আপনার খাওয়াই দিন। এ বড় বউ, তুমি তো আমার মাত্র খাওয়াইলা, আমি খেতে পারবো না। দুলা ভাই, আমারটাও খান। আম্মা কই আপনারা? আমার ঠাইসা ঠুসা খাওয়াইতেছে, আমার পেট ফাটে, আমি বুঝলাম কা, আমি আর এই পেটে থাকবো না, আমি গেলাম কা। আল্লাহ রে, আমার বাইরে লাগবো। কি অখাদ্য কুখাদ্য তুই খাওয়াইছিস, দুলা ভাই পালাই চলে গেল। সব তোর জন্য, তুই এসব নিয়ে আসিস কেন? তোর বাপের বাড়ি এবার তুই যা, যা তোর বাপের বাড়ি তুই যা। শয়তানি কোথাকার।
এটা কেডা? হ্যাঁ, পুরা শরীরে পেক্কা দামাইকে বলেছে কে এটা? এইটা তোমার বড় বউ মিষ্টি। হ্যাঁ, ও আমার মতো স্মার্ট আর সুন্দর হওয়ার জন্য সকাল থেকে ছাতা মাথা দিয়ে কি ফেস প্যাক বানায়, হাতে পায়ে মুখে লাগায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। শুধু এইটাই না, মাথায় তো মেহেন্দির পেস্ট লাগেছে। আমার কাছে মনে হয় কি কয়েকদিন পর তোমার জামা কাপড় পুরো ঘুরবে। সব পাগল হয়ে গেছে, সব পাগল হয়ে গেছে। ছোট বৌমা, তোমার শ্বশুর যে সকালবেলায় বাজার থেকে 1 কেজি মুসুরির ডাল, 1 কেজি দুধ, তারপরে পেঁয়াজ, আদা, ওই যে কি শসা, লেবু, মধু, আতপ চাল আনছিল, ওগুলি খুঁজে পাইতাছি না। আমি কিচ্ছু জানি না মা। তুমি জানো না? তাইলে কি রাতে জিনবুতে নিয়ে গেছে? আরে মা, তুমি আমার বোর্ডারে খামোখা ভুল বুঝতেছো। এই যে তোমার রূপবতী গুণবতী বড় বউ, সে তো একটা খ্যাত। সে আমার এই ছোট বউয়ের মতো রূপবতী হওয়ার জন্য কি করছে জানো? তুমি আব্বার দিয়ে যা যা আনাইছো না, ওই যে আতপ চাইলের গুঁড়া, মধু, আদা, ময়দা, রসুন, এনো তেনো কত কিছু বক্কর চক্কর সবকিছু এক লগে মিক্স করে পুরো শরীরের মধ্যে মাইককে বয়া থাকতে থাকতে ঘুমাই গেছে। আর শুধু তাই না মা, মেহেদির সাথে ডিম আর পেঁয়াজের রস মিশায় চুলে দিছে আমার মতো চুল সিল্কি করার জন্য। বৌমা, হ্যাঁ বৌমা, হ্যাঁ? কে 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 কে? বাবা বাবা বাবা, একটা কামের মতো কাম করছো। হ্যাঁ, এখন থেকে ওই বাজার থেকে জিনিসপত্র আইনা রাইন্দা খাওয়ান লাগবো না। এই ডিবাইটটা যেই পরিমাণ পেস্ট বানাইছো, হাতি ভাই মাছের দরকার ছিল না তো। এইটার ভিতর নেই মা ডুব দিয়া ঘুমায় থাকলেই চল। আম্মা, আমি না কখন জানি ঘুমাই গেছে বুঝতে পারিনি। আপনি খান, আমি এখন ধুয়ে আসতেছি। তুই আমার একে উদ্ধার করবো। পাগলের গোষ্ঠী লয়ে পড়ছি আমি। তুমি আবার এগুলি হুমতে যাইতেছো কে লিগা? ধরো, রাখো ছাতার মাথা, আহো। এই মেয়ে, এই এই তুমি আমার বাড়িতে কি করো? কে তুমি? হাই, আই এম সুইট। তুমি সুইট হওয়ার যেটা বলে হেটাও, আমার বাড়িতে কি কো হেটা কও। কি করতেছে মানে? আমি এই বাড়ির কর্তার ওয়াইফ। কর্তার ওয়াইফ মানে? এই বাড়ির কর্তা তো আমি, তার মানে তুমি আমার বউ? তোমার বউ মানে? তুমি কি বিয়া কইরা বলাইছো? নাউজুবিল্লাহ, তুমি এইসব কি কইতে চাইছা? এই মেয়ে আমার বউ হইতে যাবে কে লিগা? আমি আল্লাহর কসম খাই কইতেছি, বিশ্বাস করো, একমাত্র তুমি হইছো আমার বউ। আমি তোমার কোনো কথা মানি না। আল্লাহ গো, আমার এত বড় ক্ষতি কেন করল আল্লাহ? কেন করল? হেই 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 হেই, কান্নাটা একটু থামান না। আমার কথাটা একটু শোনেন। এই চুপ করো মাইয়া, আমার সংসারে অশান্তি লাগাইয়া অনাইছে কথা বলতে একদম চুপ করে থাও। আমার সব ভূত হয়ে গেছে। তুমি তোমার বলার মতো জলের মালদার বিয়া করে আনছো। বুঝছি তো, মিষ্টির অভিশাপ লাগছে। মিষ্টি আমার অভিশাপ দিছিল। আর সবাই জল বিয়া করে আনছিল। আমার সব সর্বনাশ। প্লিজ কান্নাটা একটু থামান না, আমার কথাটা একটু শোনেন। এই মাইয়া, তুমি এত কথা ককে? তোমার না চুপ থাকতে গেছি, একদম চুপ করে থাকো। আয়শা, গত 10 বছরে একটা দিনও আমি ঢাকা শহরে যাই নাই, বিয়া করবো কেমনে? ঢাকা শোনা গেছে, খুলনা শহরে তো গেছো। অশোক দেখ, তোর বাপে বিয়া করে আনছে, বুইরা বয়সে আমার একটা বিয়া করে আনছে। আমার কপাল ফুটছে সব শেষ। তখন থেকে বলে যাচ্ছে যে চিল্লায়েন না চিল্লায়েন না। আমি আপনাদের বড় বৌমা মিষ্টি। বড় বৌমা তুমি? তুমি ছোট বউর মতো এইভাবে সাচ্ছ কেন? তা কি করুম? আপনার ছেলে তো আমার পছন্দ না, আমারে তার ভালো লাগে না। আমি চাষা পোষা গাইয়া, এর লাগেই তো শহরে গিয়া বিয়া করছে মরান ভাইয়া। আমি যখন সোহাগের সাথে রাইসারে দেখি না আব্বা, আমার বুকটা ফাইটা যায়। আমি সহ্য করতে পারি না, আমার পুরো দুনিয়াটা এলোমেলো হয়ে গেছে। আপনি কোন আব্বা, আমার কি দোষ, আমার কি অপরাধ? আমি চাষা পোষা হইতে পারি, কিন্তু আমার কি সকালাত নাই? আমার স্বামী আমার সম্মান করব, আদর করব, ভালোবাসা দিব, কিন্তু আমি ভুল লাগেছিলাম।
সবার কপালে তো আর এই সুখ হয় না। আপনার ছেলের ভালোবাসা পাওয়ার জন্য আমি রাইসার মতো পোশাক পরছিলাম, অসুবিধা নাই। আপনার ছেলে যখন আমার চায় না, পছন্দ করে না, আমি ঠিক করছি আমি আর এই বাড়িতে থাকুম না। আমি এই সংসার ছেড়ে চলে যাবো। আমি আর এই সংসারে থাকুম না। সব দোষ তোমার। আজকে আমার সাজানো গোছানো সংসারটারে অশান্তিতে বইরে দেওয়ার মূল হয়েছে তুমি এবং তোমরা। বাবা মা, ছেলে মেয়ে, জামাই বৌমারা নিয়ে তো আমি সুখী ছিলাম। আমার ছেলে বিবাহিত যাই না, তুমি কিভাবে অশান্তি করার জন্য আমার ছেলের জীবনে আসলা? আব্বা, রাইসার কোনো দোষ নেই। আর তো আমার বিয়ে করতে চাই আমি জোর করে ওরে বিয়ে করছি। আব্বা, এনে কারোরই দোষ নাই, সব দোষ আমার। জোর করে সব পাউন গেলেও না, ভালোবাসা কোনোদিন পাওয়া যায় না। সোহাগ আমার ভালো নাই বাসতে পারে, কিন্তু আমি সোহাগকে অনেক ভালোবাসি। আর তাই আমি চাই সোহাগ রাইসারে নিয়ে সুখে সংসার করুক। আমি ওদের সুখের সংসারে অশান্তির কারণ হইতে চাই না। মিষ্টি আপু, যেখানে তোমার কোনো দোষই নেই, সে শাস্তি তুমি কেন ভোগ করবা? সোহাগ তোমাকেই ভালোবাসে, ভীষণ ভালোবাসে। মিথ্যা কথা। সোহাগ যদি আমারে ভালোবাসতো তাহলে তোমারে আর বিয়ে করতো না। সোহাগ আমাকে বিয়ে করার পিছনে একটা বড় কারণ আছে, তোমরা হয়তো সেটা কেউ জানো না। আমার সৎ চাচা বিয়ে করার নামে আমাকে একটা মধ্যবয়স্ক লম্পট লোকের কাছে বিক্রি করে দেন। সেই লোক আবার অনেক টাকার জন্য আরো বড় পার্টির কাছে কন্ট্যাক্ট করে। আমি সেই লোকের হাতে পায়ে ধরি আমাকে অন্য কোথাও বিক্রি না করার জন্য, কিন্তু ওই লোক আমাকে বিভিন্ন ভাবে নির্যাতন করে। আমি আত্মহত্যার পথ বেছে নিই। ঠিক এই সময় সোহাগ আমার জীবনে এসে ফেরেশতার মতো আমাকে বাঁচায়। তুমি কথা বলো না কেন, বলো। রাইসা আমারে ওর সব কথা খুইলা কয়। ওর কথাগুলো হই না আমার অনেকে খুব মায়া লাগছে আব্বা। আমার মনে হয়েছে একটা মানুষ যার দুনিয়াতে কেউ নাই, চাল নাই, চুলা নাই, গড় নাই, ওর যদি আমি বিয়ে করে একটা নিরাপদ স্থান দিতে পারি, মাথার উপর একটা ছাদ দিতে পারি, তাহলে তো খারাপ হয় না। আমি ওই চিন্তা করে ওর বিয়েটা করছি আব্বা। তোমাদের পরিবারে আমি হয়তো অল্প কয়েকদিনের জন্য এসেছি, কিন্তু বিশ্বাস করো আমার তো কোনো পরিবার নেই। তোমাদের পরিবারকে আমি আমার আপন করে নিয়েছি। মা বাবার মান, অভিমান, ভালোবাসা, তোমার সাথে ঝগড়া, খুনসুটি, সবকিছুর মধ্যেও না আমি তোমাদেরকে অনেক ভালোবেসে ফেলছি। আমার তো তোমাদেরকে ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমার আসলে কোনো উপায় নেই। আমার পরিবারের ভালোর জন্য আমার তোমাদেরকে ছেড়ে যেতে হবে। আমি রাজি, আমার কোনো সমস্যা নেই। না, তুমি কোথাও যাবে না।
আমার সাথে ঝগড়া খুনসুটি এত মায়া ভালোবাসার বন্ধনে জড়ায় কই চলে যাইতে চাও তুমি? পারবা না দুই বোন মিলা একসাথে সংসার করতে? পারবো। সোহাগ তুমি পারবা না আমাদের দুই বোনরে নিয়ে একসাথে পথ চলতে? পারো। তাইলে দেরি করে লাভ কি? হ্যাঁ, আমি বাজার যাই, ভালো মন্দ কিছু কিনে নিয়ে আসি। ছোট বৌমার বিরিয়ানি আর বড় বৌমার আস্ত মুরগির রোস্ট সবাই মিলে চাইটে বুটে খাবো।